জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নিয়ে। হয়ে গেছি রেডি, হয়ে গেছে টাইম, আর দেরি করবো না, ফটাফট বেরিয়ে চলে যাব। রাস্তা তো পুরো কাদা হয়েছে জানি, কারণ বৃষ্টি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এইরকম হয়েছে। আকাশে হয়তো রোদ নেই, চলো দেখা যাক কি হচ্ছে। সঙ্গে তো থাকতে হবে, তাই না? চলো চলো ফ্রেন্ডস, চলে আসলাম। তোমরা রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, ভিজা, বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে, বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে, এইরকম। চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি এখন একজন কাস্টমার আমাদের পুরনো এসেছিলেন, তো ওনাকে একটু ডিলিংস করছিলাম। আর করতে করতে কালকে আমি যার কথা বলেছিলাম তোমাদের কাছে, যে যিনি এসছেন আমার সঙ্গে দেখা করার জন্য, অপর্ণা কালকে অপর্ণা বলেছিলাম। তো কালকে তো ওনার সঙ্গে আর কথা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল, তো সেজন্য উনি চলে গেছিলেন। তো আজকে আবার এসছেন আমার সঙ্গে দেখা করতে, যেটা আমার সৌভাগ্য যে উনি আমার সঙ্গে আবার দেখা করতে এসছেন। তো বলতে পারো আজকের দিনের এটা আমার পাওনা, একটা খুব ভালো পাওনা। তো সেই জন্য আমি ওনাকে বললাম একটু দাঁড়াও, একটু কথা বলে দিই, আর আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। উনি কোথা থেকে এসেছেন, ওনার নাম, উনি সব কিছুই বলবেন। আমি কলকাতা থেকে এসেছি, আমার নাম অপর্ণা। এই দিদির ভিডিও রোজ দিন দেখি, খুব ভালো লাগে। আর পুরীর সমস্ত কিছু তথ্য উনি তুলে ধরেন, এখানে আমরা সব কিছু জানতে পারি মন্দির সম্পর্কে, এবং এদিকে রাস্তাঘাট, মানে নানা রকম মঠ টঠ সব কিছু উনি দেখান, এবং খুব ভালো লাগে। যারা যারা পুরী ভালোবাসো প্রত্যেকে ওনার ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে। দাদা ওখানে বসে আছেন, দাদা কিছু বলছেন না? দাদা দেখেন তো, দাদা দেখেন, লাইটের জন্য খুব অসুবিধা হচ্ছে, তো লাইটটার জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক, আমার বেশি ভালো লাগলো যে ওনারা কালকে এসছেন, আমার সঙ্গে কথা বলতে পারেননি, কিন্তু আজকে আবার এসছেন দেখা করতে, এটাই আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে। মানে আমি ভেবেই রেখেছি বাড়ি থেকে এবার গেলে তোমার সাথে দেখা করবো। যাই হোক, এটা তো সত্যিই আমার একটা বড় পাওনা, এর থেকে আর কিছু নেই পাওনা। এইরকমই ভালোবাসাটা থাক, আর কিছু নয়। জানি না কতদূর কি এগোবো, কতদূর কি হবে, কিন্তু এইরকম সবাই আসবে, একটু করে দেখা করবে, এটাই আমার কাছে বড় পাওনা, আর কিচ্ছু নয়। আমি একটু গল্প করে নিই, তারপরে আবার ফিরে আসছি। এখন অপর্ণা আমার ফোন নাম্বারটা নিচ্ছে, তো বলছে দেখো আমি কলিং করছি, তোমার ফোনটা যাচ্ছে কি না দেখি। হ্যাঁ, ফোনটা আসলো। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, চলো যাই আগে যাই। আজকে একটু সবজির বাজার করতে হবে গো। বাজার আর কিছু নেই, শুধু পেঁয়াজগুলো পড়ে আছে। যা বাজার সেদিনকে করেছিলাম সব শেষ হয়ে গেছে, অল্প অল্পই তো সব এনেছিলাম, বেশি কিছু তো আনিনি। চলো, আজকে বাজারে রেট কীরকম আছে, সেদিনকে তো সংক্রান্তির জন্য একটু দাম বেশি ছিল, আজকে কত আছে জানি না, গেলে বুঝতে পারবো বাজারে, বৃষ্টি যেন না হয়। আমি জানি যে আজকে আমার ভিডিও বেশি হয়নি, তো যাই হোক, বাজার যাওয়ার পথে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে চলো বাবার মন্দির একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিই, তোমরা একটু তার সঙ্গে একটু জয় জগন্নাথও বলে দাও। আর রথ এখনও খোলা হয়নি, রথ এবার আস্তে আস্তে খোলা হবে। তো যাই হোক, রথও রয়েছে আর জগন্নাথ মন্দিরও রয়েছে, যাওয়ার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দর্শন করিয়ে দিলাম। অবশ্যই কমেন্ট বক্সে একটু জয় জগন্নাথ বলো। দূর বাবা, বেগুন কোথাও পাই না, খুঁজে 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 এইখানে পেলাম, দেখি কত করে বলছে কিলো, দুটো নিয়ে যাব। বাইগন কত লেখা? চলো এবার চলে যাই। ভীষণ দাম, এখনো দাম কমেনি, আরও বরং বেড়ে গেছে দাম। তো যতটুকু হলো ততটুকু নিয়েই চলে যাব। চলো, আর বেশিক্ষণ থাকা যাবে না, অল্প একটু বাজার করলাম, ব্যাস। চলো চলো চলো, ইচ্ছে ছিল একটু করলা নেবার জন্য, কিন্তু নিতে পারলাম না, দাম বেশির জন্য। তোমরা যারা বাঙালি মার্কেটে বাজার করো, একবার এখানে এসে দেখো, এটা বাস স্ট্যান্ডের কাছে বাজারটা, বেশ ভালো টাটকা সবজি পাবে তোমরা। তো ফ্রেন্ডস, একদম ঘরে চলে আসলাম, আর 11টা বাজে। সবজি নিয়ে আসতে, ওই যে সবজি সব রাখা আছে প্লাস্টিকে দেখছো, নিয়ে আসলাম। যা দাম, আজকেও দাম। শুধু বেগুন পটল আলু নিয়ে এসছি, আর কিছু আনিনি, না আর কিছু আনিনি। আর পেঁয়াজ আছে, লঙ্কা আদা রসুন আছে। চলো, অনেকটাই রাত হলো, ভিডিওটা বাড়াতে চাইছি না। তো আজকে মঠে গিয়েও কিছু করতে পারলাম না, ভিডিও খুব তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি এসেছি। আজকে ভালো কাস্টমার পেয়েছিলাম, পুরনো কাস্টমার পেয়েছিলাম। যখন অপর্ণা এসেছিলো তখনই আমি একটা পুরনো কাস্টমারকে ডিলিংস করছিলাম, তো ওই জন্য অপর্ণা তোমার সঙ্গে একটু জানি না
কি গল্প করলাম তোমার সঙ্গে, তোমার কী রকম লাগলো কি লাগলো এই দিদিকে। তো আমার তো বেশ ভালো লাগলো, তোমাকেও ভালো লাগলো, তোমার হাজব্যান্ডকেও ভালো লাগলো, তোমরা খুব মিষ্টি কাপিল, এসে আমার সঙ্গে কথা বললে খুবই ভালো লাগলো। তো যাই হোক, এইভাবে ভিডিও দেখতে থাকো, এইভাবে পাশে থাকো, সাথে থাকো। আর আমি তো চাই যে আমার সঙ্গে এসে সবাই দেখা করো, আমার খুব ভালো লাগবে সত্যি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার কাল সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ জানি ভিডিওটা বেশি বড় হয়নি, কিছু মনে করো না কেমন। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।